জনাব ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত গণহত্যার বিচারের দাবি এবং দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি, সংগ্রামী জননেতা অধ্যক্ষ শেখ ফজলে বাড়ি মাসুদ। আজকের প্রধান অতিথি এদেশের শান্তিকামী জনতার আইডল, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শায়েকে চরমনাই মুফতি সৈয়দ ফয়জুল করিম, উপস্থিত কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, নগর দায়িত্বশীল বর্গ, সাংবাদিক বন্ধুরা, সমবেত ভাই ও বন্ধুগণ, আমরা সবাই জানি দেশের কি পরিস্থিতিতে আমরা আজ এখানে একত্রিত হয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, হাজার মানুষ রক্ত দিয়ে এই স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়ন করেছে। এর জন্য যারা জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য এই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি এবং এখানে উপস্থিত দেশবাসী ভাই ও বন্ধুদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই সংগ্রামে অংশগ্রহণ করার জন্য অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, অতীতেও বিজয় এসেছে, 47 এসেছে, 71 এসেছে, 91 এসেছে, কিন্তু বিজয় আমরা ধরে রাখতে পারি নাই। সুতরাং আজকে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারের পতন হয়েছে, এই বিজয় ধরে রাখতে হবে, কোন দখলদার যেন ক্ষমতায় আসতে না পারে। প্রিয় ভাইরা আমার, বিভিন্ন জায়গায় কানাঘুষা চলছে, টক শুতেও শুনছি, কোন কোন উপদেষ্টাও বলছেন যারা পালিয়েছে তারা পুনরায় একত্র হতে চায়। আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি রীতিনীতি মেনে কেউ রাজনীতি করে আমাদের আপত্তি নাই, কিন্তু খুনি হাসিনাকে সরানো হয় নাই, গণরসে উনি পালিয়েছে। এই পালানো হাসিনাকে দেশে আনতে হবে এবং এখনো পর্যন্ত রাষ্ট্র তার বিরুদ্ধে কোনো মামলা করে নাই। আমরা আশ্চর্য হয়ে যাই, আজকে বিজয়ের পরে 1 সপ্তাহ অতিক্রান্ত হয়েছে, কেন মামলা হলো না? অনতিবিলম্বে গণহত্যায় যারা জড়িত তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করতে হবে, তাদের বিচার করতে হবে, ফাঁসি দিতে হবে। এছাড়া আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেকটা এলাকায় সতর্ক থাকুন, সজাগ থাকুন। প্রত্যেকটা যারা অসহায় মানুষ, যারা নিপীড়িত মানুষ, তারা যেই দলের হোক, যেই মতের হোক, যেই ধর্মের হোক, তাদের পাশে থাকুন। আপনারা ছিলেন, মন্দির পাহারা দিয়েছেন, থানা পাহারা দিয়েছেন, এর জন্য ঢাকা মহানগরের সকল পর্যায়ের দায়িত্বশীল কর্মীদেরকে ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে মোবারকবাদ জানাই। আগামী দিনেও সকল নিপীড়িত মানুষের পাশে থাকবেন। যতদিন পর্যন্ত নীতির পরিবর্তন হবে না, আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সহ সভাপতি মুফতি ওয়ালিউল্লাহ, জননেতা মুফতি ওয়ালিউল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। قال الله تبارك وتعالى إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم। ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর দক্ষিণের আয়োজনে আজকে মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় এবং মহানগর দায়িত্বশীল বিক্ষুব্ধ জনতা, দেশবাসীর উপরে একটি প্রশ্ন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। তারা যে প্রশ্নটি করছে সেটি হলো, জননেত্রীকে আমরা নাকি তাড়িয়ে দিয়েছি। আমরা কি তাড়িয়ে দিয়েছি না পাপ তাকে তাড়িয়ে দিয়েছে আমরা জানতে চাই। আমরা তাড়িয়ে দেই না, তাকে আমরা দেশে এনে বিচারের সম্মুখীন করতে চাই। তুমি পাপের ডরে তুমি পালিয়ে গিয়েছো, আমরা তোমাদেরকে তাড়িয়ে দেই নাই। কথা ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে
কোন প্রধানমন্ত্রী পলায় ইতিহাস আছে, প্রেসিডেন্ট পলায়, কিন্তু দলের সর্বস্তরের নেতা পালিয়ে যায়। এই ইতিহাস আওয়ামী লীগ বাংলার জমিনে সে সৃষ্টি করেছে, কথা ঠিক কিনা? কারণ তারা পাপের কোন সীমা রাখে না এই জমিনে, কথা ঠিক কিনা? স্বেচ্ছাচারিতা এবং এই বৈষম্যতা এদের ভিতরে এত দেখা দিয়েছিল, যারা পাপকে পাপ মনে করে নাই, কথা ঠিক কিনা? আজকে সেই পাপের মাসুল দেওয়ার টাইম হয়ে গিয়েছিল, এই জন্য জীবনের বলে তারা পালিয়েছে, আমরা পালাইতে দেই নাই, কথা ঠিক কিনা? আমরা এখন এক পায়ে দাঁড়ানো রয়েছি, তাদেরকে এদেশে আনবো, বিচারের সম্মুখীন করবো, কথা ঠিক কিনা? সেই সাতটা চত্বরের বিচার হবে, পিডিআর হত্যার বিচার হবে, আগস্টে ছাত্রবাহীদের জীবন নাশের হুকুমদাতাদের বিচার এই জমিনে হবে ইনশাআল্লাহ। 50 বছরের আগের বিচার যদি তুমি করে থাকো, 50 দিন হয় নাই, মনে রাখো তোমার নামে অলরেডি, কথা ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, এই জালেমরা যেন সংঘবদ্ধ হয়ে আবার রুখে দাঁড়াইতে না পারে, কথা ঠিক কিনা? ঈশ্বর চরমার নেতৃত্বে আমরা আগেও ছিলাম, এখন আছি নির্গম দেশ এবং জনগণকে পাহারা দেবেন ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ফাতুন করিব, অবশ্যই মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিক্ষুব্ধ সংগ্রামী জনতা এই পর্যায়ে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সেক্রেটারি স্বৈরাচার খুনি হাসিনা কর্তৃক সাবেক নির্যাতিত কারা নির্যাতিত ছাত্র নেতা মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে স্বৈরাচার বিরোধী গণহত্যাকারীদের বিচার এবং দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশের সংগ্রামী সভাপতি প্রধান অতিথি সহ বিক্ষোভ জনতা, আমরা সকলে জানি আমরা কি জন্য আজকে দাঁড়িয়েছি। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার বেশ প্রায় সপ্তাহখানেক হতে চলল, কিন্তু এখন পর্যন্ত আমরা এই ঘোষণা শুনি নাই যারা হত্যাগতের বিচার করতে হবে, খুনিদের বিচার হবে, এটা আমরা এখনো ঘোষণা শুনি নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দাবি জানাতে চাই, কবে কখন খুনিদেরকে এনে বিচার করবেন। নাম্বার 2 হচ্ছে, আমরা বাস্তবতা আলোকে দেখেছি কোন কোন উপদেষ্টা মহোদয় আওয়ামী লীগের বিভিন্ন প্রকার কথাবার্তা বলতেছে তাদেরকে নির্বাচনমুখী অথবা দল গঠন করার জন্য। আমরা এদেশ থেকে আওয়ামী লীগ সরকারকে বা আওয়ামী লীগের পতাকাকে ছাত্র জনতার জীবনের বিনিময়ে রক্তের তাড়িয়েছে, এদেশে তাদেরকে ঠাঁই দেওয়ার জন্য নয়। তাদেরকে আনতে পারেন, আহ্বান করতে পারেন বিচারের জন্য, ফাঁসির কাছে চলানোর জন্য, অন্য কোনো কারণে আমরা দেখতে চাই না। অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট কথা, সকল খুনিদের বিচার করতে হবে অবিলম্বে। আমরা আগেও ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দেশের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে ছিলাম, এখনো আছি, ভবিষ্যৎ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাই তৌফিক দান করুন, আমিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক জননেতা ডক্টর বেলাল নূর আজিজি। نحمده ونصلي على رسوله الكريم والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين। অধ্যক্ষার বিক্ষোভ মিছিল পূর্বে এই সমাবেশে সম্মানিত প্রধান অতিথি ও মহানগরের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আপামর বিক্ষোভে শরীক মুসলিম জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন, অবগত আছেন, বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সৈনিকদের 10 লাখ সৈন্যের পরিবর্তে এই অঞ্চলে দক্ষিণ পূর্ব এশিয়ায় 30 লক্ষ মুসলমানদেরকে হত্যা করা হয়। জার্মানিতে হিটলার কটকট কাট দিতে সে এতগুলো লোক হত্যা করে নাই, যেভাবে এই ফ্যাসিস্ট সরকার, আমরা এরশাদকে বলে থাকি স্বৈরাচার সরকার, আওয়ামী লীগের নেত্রী হাসিনাকে যদি আমরা সাবেক প্রধানমন্ত্রীকে স্বৈরাচার বলি, তাহলে তার নির্যাতন ও জুলুমের সঠিক সংজ্ঞা ও সঠিক পরিচয় হবে না। তাকে বলা হবে নরপিশাচ, যেটা আমার আমির বলেছেন, এই নরপিশাচ তুই কিভাবে গুলি চালাস? এই
মাটির নিচে শহীদদের কবর রয়েছে, এই মাটির উপর আমি সেজদা দিই, এই মাটিতে আমার শাহাদতের রক্ত পড়ে, নামাজের জন্য এই মাটির মাধ্যমে আমি তায়াম্মুম করি। অতএব এই মাটি যাদের রক্তে লালে লাল হয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত ইসলামী আন্দোলনের কর্মীরা, যুবদল, ছাত্রদল এবং ইসলামী আন্দোলন দামুক কেউ ঘরে ফিরে যাবে না ইনশাআল্লাহ। আমরা চাই সকাল সন্ধ্যা 24 আওয়ার্স অ্যারাউন্ড দ্য ক্লক তাদের নামে মামলা হত্যা হোক, তাদের বিরুদ্ধে ওয়ারেন্টি হোক। নির্যাতিত মুসলিম জনতার পক্ষে পীর সাহেব চরমুনায়ের বাহিনী, সৈনিক, মুজাহিদরা মাঠে রয়েছে, আগামীতেও থাকবে। রাজপথ কখনো আমরা ছাড়ব না। নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। বিক্ষুব্ধ জনতা এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনতা কে নাতিপুর রহমান। বক্তব্য রাখছেন জনতা কে নাতিপুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি এবং আজকের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির শাইখে চরমোনাই, উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং নগর নেতৃবৃন্দ সহ উপস্থিত তৌহিদি জনতা। আপনারা জানেন ছাত্র জনতার রক্তের বিনিময়ে এবং অনেক অত্যাচার নির্যাতন সহ্য করার বিনিময়ে আমরা এক ফেরাউন সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছি। শুধু পদত্যাগ নয়, তিনি সবার চোখের আড়াল থেকে পলায়ন করতে বাধ্য হয়েছেন। এবং অতীতে আমরা অনেক সময় বলতাম যে আপনার ভারতের সাথে যদি এত প্রেম থাকে তাহলে ভারতেই যান। তিনি কিন্তু বিপদে পড়ে সবার আগে সেই দাদা বাবুদের তার আত্মীয় স্বজনের নাম নিয়েছে। তার মন্ত্রীরাও তারাও বিশ্বের অন্য কোনো দেশে যাওয়ার আগে সবাই কিন্তু ভারতে যাওয়ার চেষ্টা করেছে, ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করেছে। সংগ্রামী বন্ধুগণ, বিজয় হয়েছে, কিন্তু এই বিজয়কে যদি ধরে রাখতে হয়